বন্দরনগরীতে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি না থাকায় শিল্প উপদেষ্টার ক্ষোভ, বললেন 15 বছরে খাল খননের নামে লুটপাট হয়েছে অর্থ। শহরের ভিতরের যে জলাবদ্ধতা এগুলির দিকে কোনো খোঁজ করা হয়নি। আমাদের দেশ তো ব্যাপক লুটপাটের শিকার হয়েছে। চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা কাটছেই না, স্বস্তি নেই শীতকালীন সবজির দামেও ক্ষুব্ধ ক্রেতারা। সস্তা অ্যাভেলেবেল কিন্তু দাম ধরে বেশি এগুলো এটা কারণে যাই এটা আপনাদের এখানে দামটা কেন কমতেছে না। রান ফর চন্দনাইশ ম্যারাথনে অংশ নিলেন 300 দৌড়বিদ। স্বাস্থ্য সুরক্ষায় গণসচেতনতা তৈরির অংশ হিসেবে এই আয়োজন। শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই দৌড়ের উপরে কোনো বিকল্প নেই। আমরা একে অন্যকে উৎসাহিত করি এবং এভাবে প্রতিদিন আমরা এক্সারসাইজ করি। রান করার পর একটা আলাদা একটা মানসিক স্যাটিসফ্যাকশন আসতেছে এবং আমি ফিজিক্যালি ফিট হচ্ছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এবারে বিস্তারিত। চট্টগ্রামে গত 15 বছরে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার হয়েছে, এমনটাই বললেন শিল্প উপদেষ্টা। বিপুল অর্থ ব্যয়ের পরও বেহাল দুটি খাল পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। জানান, জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্পেও কার্যত কোনো কাজ হয়নি। চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ খালের দশা এমন বেহাল, দখল দূষণ আর ভরাট হওয়ায় অনেক খালের অস্তিত্ব বিলুপ্তির পথে। জমেছে গৃহস্থালী ও কারখানার বর্জ্যসহ নানা ধরনের প্লাস্টিক, পলিথিনের স্তূপ। সকালে সুন্নিয়া খাল ও বারুইপাড়া খাল পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা। দুটি খালই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাভুক্ত, তারপরও কোনো অগ্রগতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে। এতদিন কোনো কাজ হয়েছে বলে আমি মনে করি না। এই নদী, নালা, খাল, শহরের ভিতরের যে জলাবদ্ধতা এগুলির দিকে কোনো খোঁজ করা হয়নি। আমাদের দেশ তো ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল। আসলে প্ল্যানই ছিল অন্য কিছু, সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর, মাটি, ময়লা, সমস্ত কিছু। এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। খাল খনন, সংস্কার, এমনকি জমি অধিগ্রহণের সময়ও দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাৎ হয়েছে বলে জানান সিটি মেয়র। এই যে একটা দুর্নীতি এবং সব দিক দিয়ে যে স্বজনপ্রীতি এবং টাকা পাচার করার যে একটা কায়দা এবং টাকা মারার যে একটা পায়তারা, তো এই যে একটা চিন্তাভাবনা, এগুলি থেকে কিন্তু আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সমন্বিত প্রয়াসের মাধ্যমে খাল খনন তো আছেই, সিডিএর প্রজেক্ট আছে, আমরাও 21টা খাল নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি ধরেন গণসচেতনতা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জলাবদ্ধতার প্রকল্পের অধীনে 36টি খাল সিডিএ ও 21টি খালের কাজ করছে সিটি কর্পোরেশন। কেউ দুর্নীতি করলে শাস্তির পক্ষে সিডিএ। অবশ্যই কর্মকর্তাদের এগুলো শাস্তি হওয়া উচিত। যারা এটা নিয়ে কাজ করেছিল, যারা ব্যর্থ, যাদের অনেক দিন লেগেছিল, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আওয়ামী লীগ সরকারের গুম, খুন সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে আন্দারকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বেরিয়ে গণমিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণকারী এবং হুকুমদাতা সহ সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান শিবির নেতারা। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন তারা। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই না। আমরা আপনাদেরকে ক্ষমতার মস্তদে বসে থাকার জন্য পাঠাই নাই। যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন তাহলে ক্ষমতা থেকে ছেড়ে চলে যান। গতকাল সকালবেলা যে মিছিল হয়েছে, এখনো পর্যন্ত কেন তারা গ্রেফতার হয়নি? আপনারা যে অপকর্ম করেছেন, এই অপকর্মের জন্য বাংলাদেশের 16 কোটি মানুষ থেকে ক্ষমা চাইতে হবে।
একই দাবিতে কক্সবাজারের কালুর দোকান এলাকা থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে লালদিঘি পাড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ছদ্মবেশে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আওয়ামী লীগ। এছাড়া ছাত্র শিবিরের নেতাকর্মীরা হাশেমিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই আগস্ট গণহত্যার দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি জানান। চালের বাজারের অস্থিরতা কমছেই না কিছুতেই। ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা চাল খুচরা বাজারে না আসায় ইতিবাচক কোনো প্রভাবও নেই। অন্যদিকে পর্যাপ্ত উৎপাদন এবং সরবরাহের পরও আশানুরূপ কমছে না শীতকালীন সবজির দাম। এজন্য তদারকি ঘাটতিকে দুষছেন সীমিত আয়ের মানুষ। কিছুদিন স্থিতিশীল থাকার পর চট্টগ্রামের কাঁচা বাজারে সবজির দাম আবার কিছুটা ঊর্ধ্বমুখী। শিমের বিচি 90, ঢেঁড়স 80, বরবটি 75 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো 35, লাউ 25 ও শিমের দাম 40 টাকা। পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহের পরও মৌসুমি সবজির বেশি দামে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। দাম দিবেছে কিন্তু সস্তা অ্যাভেলেবেল, কিন্তু দাম ধরে বেছে এগুলো 20 টাকা 25 টাকা, এগুলো 30-35 টাকা। তারপরে অন্য শাকগুলো সবগুলো 5 টাকা 7 টাকা করে বাড়তি। সিন্ডিকেটের কারণে যাই এটা আপনাদের এখানে দামটা এখানে কমতেছে না। যতক্ষণ পর্যন্ত আমাদের সিন্ডিকেটটা যতক্ষণ ঠিক না হয় ততক্ষণ আমাদের এখানে দাম বাংলাদেশে কিচ্ছু কোনো কিছু ঠিক হবে না। বিক্রেতাদের দাবি শীতকালীন নতুন সবজির চাহিদা বেশি, কিন্তু কৃষকদের কাছ থেকে পাওয়া যাচ্ছে কম। নতুন সবজি কি ভেন্ডি, ওই বরবটি, সিম, তিতা করলা, এগুলো দাম একটু দাম বাড়তি। নতুন হিসাবে একটু দাম বাড়তি। এগুলো এখন সিজন না, এখন নতুন শুধু গাছ লাগাইছে, নতুন বের হইতেছে, যার কারণে ওগুলোর দাম বাড়তি আর কি। নতুন সবজি তখন কমতে পারে না, কেন জানে তারা কেতে মানে উঠে খেতে আর কেতে লুকতেছে। এদিকে গেল কয়েক সপ্তাহ ধরে অস্থির চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 5 টাকা বেড়ে নাজিরশাইল ও কাটারি আতপ এখন বিক্রি হচ্ছে 90 টাকা দরে। ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা চাল এখনও খুচরা বাজারে না আসায় দামও কমছে না। আমাদের দেশি পণ্য যেটা চাউল আতপটা, সেটা এখনো 500-800 টাকা চলতেছে। এখন যেটা চিকন চাল আসছে ওটা এখনো অ্যাভেলেবল খুচরা বাজারে হয় নাই। হয়তো কয়েকদিনের মধ্যে সব দোকানে যখন আসবে একটু অবশ্যই কমবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। সদরঘাট স্ট্যান্ড রোডে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাবি করেন শ্রমিক সংগঠনকে দুর্বল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি সহ নেতাদের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। সমাবেশে শ্রমিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেকে বক্তব্য রাখেন। রান ফর চান্দনাইশ শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হলো চট্টগ্রামে। জেলা পর্যায়ে অন্যতম বৃহৎ এই ম্যারাথনে অংশ নেন 300 দৌড়বিদ। স্বাস্থ্য সুরক্ষায় গণসচেতনতা তৈরির অংশ হিসেবেই এই আয়োজন বলে জানান উদ্যোক্তারা। সাবেক উপদেষ্টা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও সহ অনেকে অংশ নেন এতে। ভোরের আলো ফুটতেই 3 শতাধিক প্রতিযোগী জড়ো হন চট্টগ্রামের চন্দনাইশে বরকল এসজেড স্কুল মাঠে। আঁকাবাঁকা 10 কিলোমিটার গ্রামীণ সড়কে ম্যারাথনে অংশ নেন সব বয়সী মানুষ। জেলা পর্যায়ে অন্যতম বৃহৎ এই ম্যারাথন গাছবাড়িয়া কলেজ মাঠে গিয়ে শেষ হয়। শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই দৌড়ের উপরে কোনো বিকল্প নেই। নারীরা সবসময় ঘরে বন্দি থাকবে, ঘরের কাজ করবে, এটা তো ম্যাটার করে না। তাদেরও আসা উচিত, তাদেরও সুস্থতার প্রয়োজন। আমরা একে অন্যকে উৎসাহিত করি এবং এভাবে প্রতিদিন আমরা এক্সারসাইজ করি। প্রতিদিন আমরা 10 কিলো 15 কিলো দৌড়াই। অনেক ম্যারাথন দিয়েছি, বোধহয় এটা আমাদের 16 বা 17তম ম্যারাথন। তাই এখানে পরিবেশটা অনেক সুন্দর, রাস্তাটা অনেক ভালো ছিল। রান করার পর একটা আলাদা একটা মানসিক স্যাটিসফ্যাকশন আসতেছে এবং আমি ফিজিক্যালি ফিট হচ্ছি। রান ফর চন্দনাইশ শিরোনামে এই ম্যারাথন আয়োজন করে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন। শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা পৌঁছাতেই এই উদ্যোগ। রেগুলার হাঁটাচলা করা, দৌড়াদৌড়ি করা, এটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের প্রাত্যহিক রুটিনে যেন আমরা এই জিনিসটা রাখি, সেটা লক্ষ্য নিয়ে আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি। প্রথমবারের মতো চন্দনাইশে ম্যারাথন করতে পারে আসলে অনেক বড় একটা সার্থকতা। সেই জন্য আমি বলতে চাই আসলে প্রাপ্তির জায়গাটা অনেক বড় আমাদের কাছে। আমাদের সকলকে সুস্থ থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয়। এই সুস্থ যদি থাকতে হয় তাহলে আমাদেরকে কায়িক শ্রম করতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও সহ অনেকেই উপস্থিত ছিলেন এই আয়োজনে। এটা কোনো সেই অর্থে প্রতিযোগিতা নয়, এটা ছিল একটা বার্তা দেওয়ার বিষয়। বার্তা হচ্ছে বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয়, বাংলাদেশকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। তরুণদের পাশাপাশি আমাদের যারা বয়স্করা আছে, সব বয়সের মানুষরাই এর মাধ্যমে উদ্বুদ্ধ হবে নিজেদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। পুরো বাংলাদেশে আমরা এই ধরনের আয়োজন দেখতে চাই। ম্যারাথন শেষে বিজয়ী 7 জন পুরুষ ও 3 নারীকে পুরস্কৃত করা হয়। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের প্যারেড মাঠে 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন আজ। এতে প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, বয়ান করবেন ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। সেখানে আছেন সহকর্মী আলামিন শিকদার। যাচ্ছি তার কাছে। আলামিন, মাহফিলের শেষ দিনে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন? কি কি আয়োজন রয়েছে? দেবাশিস, এই মুহূর্তে তাফসিরুল কোরআন মাহফিল যে হচ্ছে সেখানে আমরা রয়েছে এবং এখন যেটা দেখছি আমরা যদি আজকের দিনের কার্যক্রম শুরু থেকে সবশেষ পর্যন্ত কি হতে যাচ্ছে সেটা যদি বলতে চাই, এই মুহূর্তে আমরা দেখছি যে ঠিক বিকাল 5টা 29 থেকে 6টা 15 পর্যন্ত 45 মিনিটের মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হয়েছে এবং এই মাগরিবের নামাজ করবেন। এরপর সন্ধ্যা 6টা 23 থেকে 6:30 পর্যন্ত ইসলামী সঙ্গীত, এরপরে 6টা 31 থেকে 6টা 50 পর্যন্ত, এরপরে 6টা 31 থেকে 6টা 50 মিনিট পর্যন্ত আলোচনা এবং সেটা করবেন প্রফেসর মুজাহিদুল ইসলাম। কোরআনের থিম সং গোলাম মাওলা ও তার দল এরপরে স্টেজে আসবেন। এরপরে রাত 7টা 1 থেকে 7টা 40 পর্যন্ত আলোচনা সভা রয়েছে। এরপর 7টা 41 থেকে 8টা পর্যন্ত 30 মিনিট প্রধান অতিথি অর্থাৎ ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন তিনি বক্তব্য রাখবেন এবং সেই সময়টা হচ্ছে 7টা 41 থেকে 8টা পর্যন্ত এবং রাত 8টা 1 থেকে 9টা 15 পর্যন্ত বক্তব্য রাখবেন প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি এবং এই যে তার বক্তব্যের পর সভাপতি বক্তব্য রাখবেন 15 মিনিট। এরপর আখির মুনাজাত হবে রাত ঠিক 9টা 31 থেকে 9টা 50 পর্যন্ত। এভাবেই কিন্তু তাদের যে প্রোগ্রাম সূচি সেই সূচিটি আসলে তারা সাজিয়েছেন এবং এই আমরা দেখছি যে এই তাফসীরুল কোরআন মাহফিলের ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। অর্থোপেডিক সার্জন ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে প্রাইমারি হিপ অর্থোপ্লাস্টি ওয়ার্কশপ। কর্পশালায় হিপ প্রতিস্থাপন সার্জারির সর্বশেষ অগ্রগতি এবং কৌশল সম্পর্কে আলোচনা করেন বিশেষজ্ঞরা। উন্নত এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির বাস্তবায়ন ও কৌশল উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার তাগিদ দেন তারা। বাংলাদেশ অর্থোপ্লাস্টি সোসাইটি চট্টগ্রাম চ্যাপ্টার আয়োজিত কর্মশালায় ডাক্তার আমজাদ হোসেন, ডাক্তার এম আলী সহ অন্যান্য চিকিৎসকরা বক্তব্য রাখেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা ও নানা ধরনের খাবার নিয়ে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে পটিয়ায়। এ উপলক্ষে পটিয়া আদর্শ স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় দুটি সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক। হরেক রকম খাবার প্রদর্শন ছাড়াও দিনভর ছিল আলোচনা সভা, কবি গান, জাদু প্রদর্শনী সহ নানা আয়োজন। পরে সেরা স্টলদাতাদের পুরস্কৃত করা হয়। ছুটির দিনে জমজমাট সারা দেশের পর্যটন কেন্দ্র, পরিবার পরিজন আর বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মার্মা। বাটিং, পর্যটন কেন্দ্রগুলো কতটা উৎসবমুখর, পর্যটকদের ভিড় কেমন দেখছেন? বাটিং, পর্যটন কেন্দ্রগুলো কতটা উৎসবমুখর আর পর্যটকদের ভিড় কেমন দেখছেন? হ্যাঁ দেবাশিস, বান্দরবনে আসলে রূপের রানী বান্দরবন, পর্যটকদের ভিড় বলতে গেলে লেগেই থাকে এবং পর্যটন মৌসুম যেহেতু। তবে একটা জিনিস আপনার মাধ্যমে জনগণকে জানাতে চাই যে বান্দরবনে যে পর্যটন স্পট, যে সুন্দর যে স্পট যে কয়েকটা আছে, এগুলি বিশেষ করে আপনার এই যে দেবতাকুম এবং থানচি রুমা, এই স্পটগুলি বন্ধ থাকার কারণে অনেক পর্যটক কিন্তু আফসোস করে বলছে যে তারা যে বান্দরবন ঘুরতে এসে যদি দেবতাকুম ঘুরতে না পারে, তারা যদি বগালেকে যেতে না পারে, তারা যদি থানচির মেকরি ফলস, রাজা পাথর যেতে না পারে, এটার জন্য কিন্তু তারা আসলে মনক্ষুণ্ণ বলা যায়। তো প্রশাসন তাদের নিরাপত্তার খাতিরে এই 3টা
উপজেলায় কিন্তু পর্যটন নিষেধাজ্ঞা এখনো কিন্তু রয়ে গেছে, বলবৎ রেখেছেন। তারা হয়তো যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে এই পর্যটন স্পটগুলি খুলে দেওয়া হবে এবং গণমাধ্যম কর্মীদের দ্বারা হয়তো এগুলি প্রচার হবে। তবে পর্যটকরা কিন্তু বান্দরবনে ঘুরতে আসছে এবং রূপের রানী দেখার মতো অনেক কিছু আছে বান্দরবনে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকে চট্টগ্রামে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।